স্যার আরে নমস্কার নমস্কার। না না, আমি চা খাচ্ছি না, আমি হার্বাল টি খাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা চা নিয়ে। আপনারা প্রত্যেকেই বাপরে বাপ, চায়ের ফ্যাসিনেশন মারাত্মক। হ্যাঁ, সকালে উঠে চা, একটু ঘুরে ঘুরে এসে চা, দুপুরে চা, বিকেলে চা, রাতে চা, চা চা চা। এখন চা নয়, চাচা আপন প্রাণ বাঁচা। দেখুন, নর্মাল টি, যেগুলো বাজার চলতি টি আর কি, কেউ ব্ল্যাক টি খায়, কেউ মিল্ক টি, মশালা টি, হেন তেন, এক গাদা টি। তো ওই টিটাকে আমি যদি চেষ্টা করি আপনাদের একটু বোঝানোর যে এটা কেন আপনাদের ছাড়া উচিত, তার বদলে কেন হার্বাল টিতে আসা উচিত। দেখুন, যারা প্রকৃত চায়ের নেশা রয়েছে যাদের, তাদেরকে ছাড়ানোটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমি যদি আপনাদের বোঝাই, আপনারা নিশ্চয়ই তাদেরকে বোঝাতে পারবেন যারা আপনাদের পরিবারে রয়েছে, যারা চা ছাড়া কিচ্ছু বোঝে না। তো নর্মাল যে টি, আপনারা কি জানেন তাতে যে ক্যাফিনের মাত্রা থাকে সেটা এক কাপ চায়ে 40 থেকে 60 mg পর্যন্ত থাকে। মানে বুঝতে পারছেন কতটা? তাতে যে ট্যানিন থাকে সেটা আপনাদের শরীরের আয়রনটাকে শুষে নেয়, যার জন্য এই যে এত আর্থারাইটিস এত যে বাড়ছে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস। আমার ক্লাসে তো এত ম্যাডাম স্যাররা আসেন যে তাদের এই প্রবলেমটা তো মানে প্রত্যেকে। তো এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু এটাও একটা কারণ, চা আর কফি। আমি আজকে চা নিয়েই বলছি, কারণ এটাই সবচেয়ে বেশি মানুষের মানে প্রধান পানীয়র মধ্যে পড়ছে। তো এতটা পরিমাণ ক্যাফিন থাকে এবং ট্যানিন এতটা ক্ষতি করে। তো আপনি চাই খান, আমি চা খেতে বারণ করছি না আপনাদের, কিন্তু আমি বলছি এটাকে একটু হার্বাল ট্রিটমেন্ট দিতে। তো কিভাবে করতে পারেন? আপনি জাস্ট আপনার চা পাতাটাকে বদলে একটু গ্রিন টি নিয়ে আসুন, অল্প একটু গ্রিন টি, তার সাথে একটু তুলসী, আদা, এলাচ, দারচিনি, হলুদ, এইটুকু একটু মিশিয়ে নিন। দেখুন, তুলসী হচ্ছে ইমিউন সিস্টেম বাড়ায়, আমরা এগুলো প্রত্যেকেই জানি এবং প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই গাছ। পুদিনা মেশাতে পারেন, পুদিনা আমাদের শরীরকে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, আদাও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। হলুদ লিভারের জন্য ভীষণ ভালো, সংক্রমণ থেকে বাঁচায়। আচ্ছা, আপনি একটু হালকা এলাচ দিতে পারেন, অল্প একটু চা করার পরে একটু এলাচ তাতে দিয়ে দিলেন, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচণ্ডভাবে থাকে। তো এগুলো করলেন, এগুলো করাতে কি হবে, আপনার চায়ের যে আগে যে চায়ে যে ক্ষতিকারক বস্তুটা ছিল সেটা ওখান থেকে সরে গেল, আপনার নেশাটাও থাকলো। এবং হ্যাঁ, এবার বলবেন তাতে কি স্বাদ পাবো সেই চায়ের? এই যে আমি খাচ্ছিলাম যেরকম, দেখুন, একদিনে পাবেন না, আস্তে আস্তে পাবেন। একদিন, দুদিন, 3 দিন করতে করতে আপনার তখন এই হার্বাল টি আপনার কাছে একটা নেশার জায়গা হয়ে দাঁড়াবে। আপনি কোথাও চা খেতে চাইবেন না, আপনি মনে করবেন আমি বাড়িতে আসবো, এই রেমেডিগুলো নিয়ে আমি চা করবো। এবার তাহলে তো আমাকে তুলসী পাতা তুলতে হবে, এই করতে হবে, এক গাদা জিনিস জোগাড় করে তারপরে চাটা বানাতে হবে। তো আপনি আপনার একটা আয়ুর্বেদিক একটা ট্রে তৈরি করে রাখুন, একটা ডেস্ক তৈরি করে রাখুন, যেখানে এইগুলো থাকবে। তুলসী পাতাটা জাস্ট তুলে নিলেন, আদা শুকিয়ে দিন, সেগুলোকে আপনি রোস্ট করে হোক বা সেগুলো গ্রাইন্ড করে হোক, আপনি আপনার মতো করে আপনার জায়গাটাকে সাজিয়ে নিন। দেখুন, সুস্থ আমরা সবাই থাকতে চাই, কিন্তু চাওয়ার জন্য যে কষ্টটা করতে হবে বা যে জিনিসগুলোকে পালন করতে হবে সেগুলো আমরা করি না। তা আমি শুধু সেগুলোই বলছি, আপনারা অবশ্যই সুস্থ হতে চান, আমি জানি, তাই জন্যই তো যোগা শিখতে আসেন, তাই জন্যই তো আপনারা এত নিজেদের শরীর নিয়ে কনসিয়াস, পরিবারের শরীর নিয়ে কনসিয়াস। কিন্তু চাইলে হবে না, তো করতে হবে। তো আপনিও করবেন, আপনার পরিবারকেও করাবেন। তাই আজ থেকে টি কে চাটা দেব এবং
হার্বাল টি সেবন করুন। ঠিক আছে? থ্যাংক ইউ।